আর ওই যে বলা হয় যে শিবির মেয়েদের সঙ্গে মেশে না, তারপরেও মেয়েরা কিন্তু আসলে শিবিরকে কেন পছন্দ করে তার একটা হিস্ট্রি আপনাদেরকে বলি। আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র, সেখানকার ইতিহাস এটা। একবার এক ঘটনায় শিবিরের সঙ্গে সংঘর্ষ হয় প্রতিপক্ষের। প্রতিপক্ষ মানে শিবিরের সঙ্গে যখন কারো সংঘর্ষ হয় তখন সবাই একসঙ্গে হয়ে যায়, সব দলই একসঙ্গে হয়ে যায়, সেটা গুপ্ত থাকুক আর প্রকাশ্য থাকুক। তো যাই হোক, সেই সংঘর্ষে শিবিরের প্রচুর আহত হয়, প্রায় ৮০ জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে তারা যখন রাস্তায় শুয়ে পড়েছিল, লাশের মতো পড়েছিল, তখন তাদেরকে কোলে তুলে নিয়ে, ঘাড়ে তুলে নিয়ে কারা হাসপাতালে নিয়েছিল জানেন? মেয়েরা। ভাবছেন ছাত্রী সংস্থার মেয়েরা? না, এমন এমন সব মেয়েরা যারা কখনো পর্দা করেনি, যাদেরকে দেখলে মনে হবে আরে এরা কেমন মেয়ে, এইরকম মেয়েরা। এবং সেখানে আমাদের ডিপার্টমেন্টের মেয়েরাও ছিল, বড় বড় মেয়ে, পালোয়ানের মতো এক একজন ২ জন ৩ জন করে, ২-৩ জনে মিলে এক একটা স্টুডেন্টকে, ছাত্র শিবিরের ছেলেদেরকে ধরে মেডিকেলে নিয়ে গেছে। এবং যা কিছু লেগেছে ওই মেয়েরাই কিন্তু, কারণ তখন তো অধিকাংশ আহত, ৮০ জন যদি আহত হয় তাহলে বাকিদের কি অবস্থা একটু বলাই যায়। এবং মানে তারা যে আসবে উদ্ধার করতে, তারাও গুলিবিদ্ধ হবে, এমন একটা পরিস্থিতিতে শেষ পর্যন্ত ভিন্ন দলের মেয়েরা এসে, ভিন্ন দল নয়, বলা চলে যে সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মেয়েরা এসে ছাত্র শিবিরের ছেলেদেরকে ঘাড়ে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে সমস্ত ধরনের চিকিৎসা সেবা দেয়।